রাধে কৃষ্ণ বন্ধুরা, একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা সকাল নিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। মেঘ হয়ে দাঁড়াচ্ছে, কোথাও মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। বরমশাই হাঁটতে যাচ্ছে, জুতো পরছে, জুতো পরে হাঁটতে চলে যাবে সকালে মর্নিং ওয়াক। আমি চা খেয়ে নিলাম, বরমশাই মর্নিং ওয়াক করে এসে চা খাবে। চলে এসেছে বরমশাই, দিয়ে দিলাম চা বিস্কুট। আমি আর চা খাবো না। ঠিক আছে, কলা লেবু খেয়ে নিচ্ছে, এরপর টিফিন দেব। দিয়ে দিয়েছি বরমশাইকে টিফিন, চায়ের মধ্যে একটু লেবু চটকে দিয়ে দিয়েছি, মানে চিপে, আর শশা ঘষে দিয়ে দিয়েছি, শরীরটা একটু ঠান্ডা থাকবে। একটু নিজেকেও দেখিয়ে নিলাম সকালে। বরমশাই রেডি হয়ে গেছে, এবার শুধু জুতোটা পরবে। বেরিয়ে গেল বরমশাই ডিউটির জন্য সারাদিনের মতো। চলে গেল স্কুটি নিয়ে ডিউটি। এদিকের অনেক কাজ কমপ্লিট করেছি, করে চান করে পুজো দিয়ে দিয়েছি। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে অনেক কিছু পরিষ্কার করেছি, দিয়ে একটু ঠাকুরের সামনে নিজেকেও দাঁড় করিয়ে দেখিয়ে দিলাম। চন্দনাকে একটু চাও দিয়ে দিলাম, আর আমার জন্য অল্প রেখে দিয়েছি। আমিও চন্দনার সাথে একটু চা নিয়েছি, তবে আমি রুটি ভাজা খাচ্ছি। রুটিটাকে কড়কড়া করে ভেজেছি, সেটা খাচ্ছি। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। চান তো অনেকক্ষণ আগে হয়ে গেছে, পুজোও অনেকক্ষণ আগে হয়ে গেছে। আমাদের এখানে কীর্তন হচ্ছে, যেই থেমেছে তখন আমি তাড়াতাড়ি করে ভিডিওটা করছি। কালকে করতেই পারিনি। তো চন্দনাও চলে এসেছে, চন্দনার কাজ কমপ্লিট হতে চললো, শুধু এখন কাপড় কাচতে ঢুকেছে। ওর সাথে চাও খেয়ে নিচ্ছি। আজকে ডেলি খাচ্ছিলাম না, কিন্তু আজকে একটু চা খেলাম। চাটা খেয়ে বসে আছি, ও এবার যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো। কারণ আজকে রান্না কিছু করিনি, ওই চাউই একটু রাখা আছে, আর রুটি ভেজে রেখেছি, মানে রুটিটা কড়কড়া করে ভেজে রেখেছিলাম, সেই খাবো। ব্যাস, একটা খেয়েছি চা দিয়ে, আর একটা খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে দুপুরে খাওয়া। বর্মার সাথে ডিউটি গেছি, আর বাইরে কড়কড়া রোদ আজকে। বিকালে যদি বৃষ্টি না হয় না, পাগল হয়ে যেতে হবে। চলো এদিকের কাজগুলো কমপ্লিট করি। তবে আজকে আমি অনেক কাজ করেছি, তো ওই কাজ করার সময় মনে থাকে না ওগুলো ভিডিও করা। যা করেছি ভালো করেছি। চলো এবার এদিকের কাজগুলো কমপ্লিট করি, তারপর আবার আসছি। দেখো বাইরে কত রোদ, তাকানো যাচ্ছে না বাইরে। এগুলো সব পরিষ্কার করেছি। উপরে পায়রা নৃত্য করছে মনে হচ্ছে, ওই দেখো বসাচ্ছে পায়রা। এগুলো পরিষ্কার করে চকচকে করে দিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এ দেখো, দুটো রুটি ভেজেছিলাম, একটা চা দিয়ে খেয়ে নিয়েছি, এদিকে একটা রেখেছি, তবে মার মতন প্রচুর মুচুর হয়নি। আর দেখো চাও রাখা আছে, ভাজা আছে। এটাই আজকে আমার দুপুরের খাবার। বর্মার সাথে ঘরে আসবে না, দুপুরে ডিউটি আছে, তো ওই জন্য আর রান্না করিনি। দুটো বাসি রুটি ছিল, সেটাকেই কুরকুরা করে ভেজে রেখেছিলাম, একটা খেয়েছি, একটা রাখা আছে। চন্দনাকে একটু চাও দিয়েছিলাম, আমার একটু রাখা আছে। বর্মশাই চাও খেয়ে গেছে ডিউটি। চলো খাওয়া দাওয়া করি। ঘরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে দিয়েছি। বাইরে হাওয়া দিচ্ছে, ওই জন্য ভেতরে ঢুকিয়ে দিয়েছি প্রদীপটাকে, যাতে না নেভে। সুন্দর হাওয়া দিচ্ছে বাইরে, দেখো দেখতেও কত ভালো লাগছে। আর ওই সাইডে কীর্তন হচ্ছে। বরমশাই দেখো কত দেরি করে এলো ঘরে, 8:30 বাজছে। একটু চা দিয়ে দিয়েছি বরমশাইকে, চা বিস্কুট।
আমিও একটু চা নিয়েছি, কারণ আমি বিকালে আজকে চা খাইনি। চলো দুজনে চাটা খাই। 16 শুভেন্দু অধিকারী এসেছিল। দিদি ছিল সিটি রেসিডেন্সিতে, ওতে গেলি না? হয়নি? টাউনে, ভুবনেশ্বর টাউনে। ভুবনেশ্বর তো রাজধানী উড়িষ্যা। দিয়ে দিয়েছি খেতে গরম গরম রুটি, আলুর তরকারি আর একটা করে রাখবে পান্তুয়া। হ্যাঁ, ছোট এসেছে আজকে। 6 মাস রাখবে তো প্যাকেজ ম্যাকেজ কিনি দেবে। রাতে শোবার আগে সবাই একটু ঠাকুর দর্শন করে নাও। সব কাজ কমপ্লিট হয়ে গেছে, টেবিল মোছা হয়ে গেছে, আমাদের তিনজনেরই খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। বরমশাই বসে বসে টিভি দেখছে। গ্যাসও মুছে নিয়েছি। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া তো কখন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভিডিও ছাড়তে পারিনি। এই যে এখন গান থেমেছে, তো আমিও ভিডিওটা কমপ্লিট করে ছাড়ছি, কারণ কীর্তন হচ্ছে জানোই তো। তো তাও অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে। আমি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আর খেয়াল নেই, এখন দেখছি না একদম নিস্তব্ধ, তখন ছাড়লাম। ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছি। আর ছোটো এসছে আজকে, ছোটো অনেক দিন পরে এসছে, ছোটো এখনও জেগে আছে। চলো, আজকে রাতে করে দিয়েছিলাম রুটি, আলুর তরকারি আর একটা করে পান্তুয়া। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমিও আজকে একটা রুটি খেয়ে নিয়েছি, খিদে লাগছিল তো খেয়ে নিলাম একটা রুটি, যে থাক আজকে একটা রুটিই খেয়ে নিই বলে। আর দেখো ঘেমে পুরো চান, 2-3 বার করে চান করছি, তারপরেও দেখো ফ্যান চলছিল, এক্ষুনি ফ্যানটা বন্ধ করলাম। বর্মার তো অনেকক্ষণ আগে শুয়ে গেছে, কিছু করার নেই। সেই সকালে গিয়েছিলো, এলো সেই 8:30 নাগাদ। আবার কালকে আছে ডিউটি তো করতেই হবে, বলো, কিছু করার নেই। দিদিবার সাথেও ফোনে কথা বলে নিয়েছি, ছেলের সাথেও কথা বলেছি, আজকে সকালেও বলেছি, আবার একটু আগে ফোন করেছিল তখনও কথা বললাম। এই গরমে সেইটাতে চিন্তা করছি, ঘরে থাকলে তাও একটু কিছু ঠান্ডা জল টল কিছু দেওয়া যায়, বা লেবু শরবত টরবত করে দেওয়া যায়। ওখানে একা একা কী যে করছে, কী যে খাচ্ছে ভগবান জানে। বলছি চলে আয়, সেও শুনছে না। চলো, নিজের পড়া নিয়ে সচেতন তো থাক, কষ্ট করুক, একটু কষ্ট না করলে ও কষ্ট করেও, রোদ নিয়ে ওর চিন্তা নেই, কিন্তু খাওয়াটা ওর শরীরের জন্য যে খাওয়াটা দরকার সেটা প্রপার আর কি ওখানে পড়বে না, হয়তো ভুলে যাবে, রাখাই থাকলো। যেখানে যতই হোক না কেন, মারা যেমন একটু মুখের কাছে এগিয়ে দেয়, সেই ছোটোকেও সেই শুক্রবার আজকেই মনে হয় বললাম তো, কলেজ করে এসে চলে এসেছে। যতই হোক না কেন বলো, কি করা যাবে। আর ওখানে এইদিকে থাকলে কোনো চিন্তা ছিল না, ওইদিকে না সব কিছুতে খুব ঝাল দেয়, আর ওইদিকে গরমটাও প্রচণ্ড। তো সেই বলেছিলাম ওকে ইন্ডাকশানটা নিয়ে যেতে, তো তখন নিয়ে গেল না, কাছের জিনিস ভেঙে যাবে বলে। তবে এরপরে এলে পরে ওকে জোর করে ওটা ধরাতে হবে, কারণ নিজে একটু কিছু রান্না করে খেতে পারবে, কমসে কম নিশ্চিন্ত হবো আমি। চলো বন্ধুরা, অনেকটা রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট। আমার মতন কে কে ঘেমেছে বলো।